আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমার কাছে একটি বক্স দেখতে পাচ্ছেন। মূলত এই ব্লুটুথ বক্সটা হলো নষ্ট হয়ে গেছে। এখন নষ্ট হয়েছে কি, আমরা এই সার্কিট কি ঠিক করাতে হবে? না, এইটা সার্কিটটা ঠিক হচ্ছে না। এই যে মেইন আইসিটা যেটা কন্ট্রোলিং অডিও আইসি নষ্ট হলে আমরা এই যে এরকম ব্লুটুথ থেকে অডিও আইসি খুলে নিয়ে আবার লাগাইলে অডিও আইসি গুলো ঠিক হয়ে যায়। কিন্তু এই সিস্টেম আইসি যদি নষ্ট হয় তাহলে এই আইসি গুলো সচরাচর বাজারে কিনতে পাওয়া যায় না। যদি সেম মানের বক্স হয় তাহলে আবার ঠিক করা যায় যদি ভালো থাকে। তো এখন যদি এই সার্কিটটা টোটালি ড্যামেজ হয়ে যায় তাহলে এই সার্কিটটাকে পুনরায় কি করে আবার রানিং করা যায়, মানে এই সার্কিট রানিং করব না, এর বদলে আমরা এখানে কি করব, একটি 5 ভোল্টের অডিও কাট সার্কিট নিয়েছি, অডিও কাট সরি 5 ভোল্টের অডিও সার্কিট নিয়েছি আর একটা ব্লুটুথ ডিভাইস নিয়েছি। ঠিক আছে, তো এটার মাধ্যমে আজকে আমরা এই কাজটি করব। তো চলুন আমরা সেই কাজটি করি। সর্বপ্রথম আমরা যে কাজ করব সেটি হলো যে আমাদের যে স্পিকারের যে লাইনটি, এই যে স্পিকার যে লাইনগুলো আছে এই লাইনগুলো আমরা কেটে নেব। এই যে এখানে যে পিনগুলো আগেরটাতে ছিল, কেননা এই সার্কিটটা জাস্ট খালি আমরা চার্জিং করবো, আর কোনো কাজ আমাদের নাই। ঠিক আছে, স্পিকার দুইটার আমরা যে অডিও আউটপুটে 4টা তার লাগাই দিলাম। এখানে যেহেতু স্টুডিও, এর জন্য এটা কোনো রকম সমস্যা হবে না, আপনারা সোল্ডার করে দিবেন। এই যে আমি দেখাই দিচ্ছি এবং বুঝাই দিব যে কিভাবে করলাম এটা, যেন ভিডিওটা লং না হয়। এর জন্য কিছু কিছু জিনিস মানে একটু ইয়া করা লাগছে। কোনো সমস্যা নেই, ইনশাল্লাহ বুঝাই দেব। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে হলো যে আমাদের অডিও সার্কিটের যে আউটপুটটা আছে, আউটপুটে দুইটা স্পিকারের লাইন আমরা দুইটা দিয়ে দিলাম। এখানে আমাদের হলো ডিসি 5 ভোল্ট আর এটা হলো ইনপুট। তাহলে এইখান থেকে এই যে এইটা আমাদের হলো ব্লুটুথের আউটপুট, এটা আমাদের অডিও আইসির ইনপুট। তাহলে এই দুইটা পুট আমরা মানে এক জায়গায় করে দিব, মানে এই যে গ্রাউন্ড গ্রাউন্ড দিব, দুই পাশে দুইটা দিব। তো চলুন এই কাজটা করে ফেলি। আমরা যেটা করলাম যে আমাদের ব্লুটুথের আউটপুট নিয়ে যে আমাদের ইনপুটের মিডিল মিডিল দিয়ে দিলাম, তার সিস্টেম করে যে এরকম করে পিন করে দিলাম, তাতে করে আটকে গেল। আমাদের জিনিসটা ভালো হলো। এখন হলো আমাদের এইখানে যে ডিসি 5 ভোল্ট এবং গ্রাউন্ড, আর এইখানে ডিসি 5 ভোল্ট গ্রাউন্ড, এখন দুইটা আমাদেরকে এক জায়গায় করতে হবে। ঠিক আছে, মানে এই প্লাস ওই মাইনাস এই মাইনাস একত্রে আমাদেরকে করা লাগবে। তো চলুন আমরা এটা সোল্ডার করে নিই। আগে আমরা সোল্ডার করে নিই। সোল্ডার করার পরে এখন হলো আমরা এই কানেকশনটা করে ফেলবো। ঠিক আছে, কেটে নিই একটু। ভিডিও স্কিপ করি না কেন, ভিডিও স্কিপ করলে আপনারা কিছু শিখতে পারবেন না। এই জন্য চেষ্টা করি যে একটু পরিপূর্ণভাবে, একটু যেখানে সময় দেওয়া লাগবে সেখানে সময় দিব, যেখানে সময় লাগবে না সেখানে সময় দিব না। ঠিক আছে না, কিন্তু যেখানে সময় দিতে হবে সেখানে আমি সময় দিব। আমি কানেকশনটা পরিপূর্ণভাবে বুঝাই দেবো আপনাদেরকে। তো প্রিয় দর্শক, আমরা হলো এই ব্লুটুথের প্লাস এবং অডিওর প্লাস এক জায়গায় দিলাম, মাইনাস মাইনাস এক জায়গায়, তাহলে আমাদের প্লাস মাইনাস পেয়ে গেলাম। তো আমরা একটু ধরে দেখি যে আসলে আমাদের এখানে কোনো রকম সিগন্যাল দিচ্ছে কিনা। আপনার আওয়াজটা বুঝতে পারলেন, তার মানে আমাদের ব্লুটুথ ডিভাইসটি কমপ্লিটলি হয়ে গেছে। ঠিক আছে, তো এখন হলো আমাদের কাজ হবে যে এই সার্কিটটা আমরা ফেলবো না, এই সার্কিট থেকে আমরা চার্জিং সিস্টেম করব। ঠিক আছে, তো চার্জিং সিস্টেম করব তার আগে আমরা হলো আমাদের যে ব্যাটারিটা ছিল এই ব্যাটারির সঙ্গে একটা মাইনাস কানেকশন, এই যে আমরা সোল্ডার করে নিই। এটা এক্সট্রা সুইচ হবে, হ্যাঁ এক্সট্রা সুইচ হবে। মাইনাসটা আমরা সোল্ডার করে দেব। মাইনাস সোল্ডার করে দিলাম এবং এই মাইনাসটা আমাদের যে বোর্ডের মাইনাসের সাথে আমরা দিয়ে দেব। আর আপনাদেরকে বলি, এটা এখন হলো অটো চার্জিং থাকবে না। যদি অটো চার্জিং সার্কিট লাগাই দিতাম তাহলে কোনো সমস্যা ছিল না, যেহেতু এখান থেকে বাইপাস করে সিস্টেম করে দিব। এতে কোনো রকম আশা করি
সমস্যা হবে না। ঠিক আছে, এই যে ব্যাটারি প্লাস এই যে গ্রাউন্ড, ব্যাটারি গ্রাউন্ডের সাথে গ্রাউন্ডটা দিয়ে দেবো। আমরা টেস্ট করে নেব, সবকিছু টেস্ট করব। আমরা গ্রাউন্ড দিয়ে দিলাম। ঠিক আছে, এবার এখানে ইন্টিগ্রেট করার জন্য আমরা এই যে এইখানে একটা ডায়োড দিব, এক্সট্রা আরো একটা ডায়োড দিব, এবং এইখান থেকে নিয়ে যে এই লাইটের এখানে একটা জাম্পার দিব। যদি জাম্পার না দিই তাহলে এখন আমরা চার্জিং দিলে এই লাইটটা জ্বলবে না। না জ্বলার জন্য ওই রেজিস্ট্যান্সের মাথায় আমরা একটা ইয়া দিব, জাম্পার দিব, আর এইখানে প্লাসের এখানে একটা জাম্পার দিব। এই জিনিসগুলো একটু শিখা লাগবে আপনাদের। হ্যাঁ, এই জিনিসগুলো শিখা লাগবে। আমরা এই যে এখানে কানেকশনটি দিয়ে দিলাম, এবং প্লাস এই যে আমরা যে ডায়োডটা এখান থেকে আমরা ভোল্টেজটা নেব, আর যদি মিটার থাকে ভোল্টেজটা দিয়ে আপনারা মেপে নেবেন, তাহলে আপনাদের কাজটা একটু সুবিধা হবে। তো এইখানে এখন আমি জাম্পার দেওয়াতে যে জিনিসটা হবে যে আমার এখানে সিগন্যালটা দিবে, এমনি কিন্তু সিগন্যাল দিচ্ছে না, যেহেতু এই সার্কিটের এই আইসিটা নষ্ট এখান থেকে টোটালি। এখন হলো এইখান থেকে আমরা যদি ব্যাটারি লাইনটা দিই তাহলে হবে না। এখানে আমরা IN4007 একটি ডায়োড আমরা এখানে প্রয়োজন আছে। তো আমরা একটা ডায়োড নিয়ে নেব। ভিডিওটা একটু লং হচ্ছে, কিন্তু আপনারা কন্টিনিউ করুন। হ্যাঁ, শিখতে পারবেন কিছু। আমরা এখানে ডায়োড না দিয়ে ব্যাটারির সাথেও আমরা এই ডায়োডটা দিতে পারি, এতে কোনো রকম সমস্যা হবে না আশা করি ইনশাল্লাহ। ডায়োড যে IN4007, তো ডায়োডটা আমি লাগাচ্ছি। লাগানোর আগে আমাদেরকে ব্যাটারির এই জায়গাটা একটু ঘষে নিতে হবে। অনেক সময় না ঘষা থাকলে সোল্ডার লাগে না। ঠিক আছে, তো আমরা এখন এখানে সোল্ডার করে দেব, এবং আমরা সুইচ সিস্টেম করব, সেটাও আপনাদেরকে আমি দেখাবো। এই যে এইখানে ডায়োডের প্লাস লাইনটা দিয়ে দিবেন, তাহলে ব্যাক ভোল্টেজটা ব্যাক হবে না, এতে কোনো রকম সমস্যা নেই। তো আপনারা আর একটা তার নিয়ে নেবেন, এইখান থেকে একটা তার আপনারা এই ডায়োডের এই মাথায় দিবেন, আর আরেকটা তার নিয়ে যে এই যে এইখানে যে ডায়োডটা আছে, একটু বুঝে যদি করেন তাহলে কোনো ব্যাপার না, সবই পারবেন। মনে হবে যে অনেক কষ্ট লাগছে বা অনেক কিছু লাগছে, এরকম কিছু না। ঠিক আছে, এরকম কোনো কিছু হবে না, আশা করি ইনশাল্লাহ আপনাদের এটা ঠিক হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ আমাদের এটা চার্জ হচ্ছে। হ্যাঁ, তো এখন হলো আমরা এখান থেকে সুইচ করবো, আমাদেরকে আর একটা তার নিতে হবে। তো এর জন্য আমি একটা পাতা সুইচ নিয়েছি। ঠিক আছে, পাতা সুইচ নিয়েছি, এই সুইচটাতে আমি করে দেখাবো আপনাদেরকে। আমরা এক এক করে এটা বসিয়ে দেবো এখন, যেহেতু আমাদের শেষ পর্যায়ে কাজটি চলে এসেছে। আমরা এই সার্কিটটি বসিয়ে দিলাম এখানে। এবার আমাদের যে সুইচগুলো আছে, সুইচগুলো আমরা বসিয়ে দেব। ঠিক আছে, বসাই দেওয়ার পরে এখন হলো আমাদের যে কাজটি, সেটা আমরা যে ব্যাটারি একটা তার, এই সার্কিটের তার, এই তারটা আমরা নিয়ে নিয়েছি। এখন হলো আমরা এখানে এটা আগে বসিয়ে দেব। এখানে আমরা দিয়ে দিলে হবে, এটা সমস্যা হবে না। ঠিক আছে, দেখি আমরা আঠা মেরে দিলাম, এখানে ব্যাটারিটা আটকে দিলাম, এখানে সুইচ করলাম। আমরা এখানে এখন সুইচটা আটকে দিব। খুব সহজে আপনাদের ব্লুটুথ বক্সগুলো রিপেয়ার করে নিতে পারেন। আমি একটু এটার টোনটাই খালি শোনাবো, কেননা ভিডিওতে অন্য মিউজিক দেওয়া যাবে না। যে দেখুন অন করলাম, খুব চমৎকার হবে। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত, আবার আগামীতে কোনো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।